আনুষ্ঠানিকভাবে শুরু হলো ২০২৬ সালের হজের যাত্রা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, আগামী বছর থেকে হজ যাত্রার খরচ কমিয়ে আনার চেষ্টা করছে সরকার। সিরাতাল মুস্তাকিমের রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আল্লাহর মেহমানদের বিদায় জানাতে শুক্রবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ২০২৬ সালের হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এবছরের প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যার কথা শোনেন। দেশ ও জনগণের জন্য দোয়া কামনা করেন। আপনাদের কাছে আমরা দোয়া চাইলাম, দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমি নিজেও আমার জন্য দোয়া চাইছি, যাতে আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব যাতে আমি মানুষের প্রত্যাশা অনুযায়ী পূরণ করতে পারি। আগামী বছরগুলোতে হজ যাত্রার খরচ আরও কমানোর আশ্বাস দেন প্রধানমন্ত্রী। ইনশাআল্লাহ আমাদের চেষ্টা থাকবে যে আগামী বছর আমরা যাতে আরো খরচটা কমাতে পারি, যাতে আগামী বছর হয়তো আপনাদের থেকেও কেউ যাবেন, আরো অনেক হাজি যাবেন, তাদেরকে যাতে আরো কম খরচে আমরা হজে পাঠানোর ব্যবস্থা করতে পারি। এর আগে আশকোনায় হজ ক্যাম্পে যান প্রধানমন্ত্রী। সেখানে অবস্থানরতদের খোঁজ খবর নেন। এবছর বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন হজ পালন করতে সৌদি আরব যাচ্ছেন। আগামী ২১ মে পর্যন্ত চলবে হজের বহির্গামী ফ্লাইট। আর চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে হবে পবিত্র হজ। সিরাতাল মুস্তাকিম, ২১শে টেলিভিশন, ঢাকা।